এই ভিডিওটা তোমাদের দেখাবো, এটা সম্পূর্ণ আলাদা ভিডিও। মানে এই ভিডিওটার সাথে হয়তো কারোরই কোথাও মিল নেই, ঠিক আছে? তো অনেক দিন পর বাড়িতে বসে থেকে কাজের চাপে, নানা চাপে বিরক্তও হয়ে গেছিলাম। তো তাই জন্য বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাব বলে। তো তারপরেই ঠিক করলাম যে তারাপীঠ যাব। চলো, সব বন্ধুদেরকে বললাম যাওয়ার জন্য। তো হঠাৎ করে কেউই রাজি ছিল না। তো ইচ্ছা ছিল গাড়ি নিয়ে যাওয়ার, কেউ যেহেতু ছিল না, তাই আমরা দুজন বন্ধু মিলে হঠাৎ ঠিক করলাম যে ট্রেনে যাব। তো বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে। তো এখানে তারাপীঠে চলে এসেছি। তো এসে দেখো এখানে আমরা মন্দিরে ঘুরলাম। যেহেতু রাতে এসেছিলাম, সময় ছিল না, তাই জন্য সকালের দিকে পুরো মন্দিরটা ঘুরলাম। এখানে দেখো যে ছাগল ছানারা আছে, এরা হচ্ছে বলির জন্য আছে। তো দেখো ভোরের দিকেই পুজো দিতে চলে এসেছিলাম, ঠান্ডার মধ্যে স্নান টান করে। তো তাই কিছুটা অংশ পুড়ে আছি। ভোরে যখন আমরা এসেছি 6টা, 6:30, 7টার দিকে, তখন দেখো এতটা ভিড় হয়ে গেছে, না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে যে কতটা পরিমাণ ভিড় হয়ে গেছে। কিন্তু ঠান্ডার মধ্যেও সবাই লাইনে দাঁড়িয়ে আছে পুজো দেওয়ার জন্য। দেখো তোমাদের দেখাচ্ছি কতটা পরিমাণ ভিড়, যে এতটা সকাল হলে দেখা যায়, না দেখলে। এখানে না সব কিছুই বেশ ভালো লেগেছে আমার। এখানে সবথেকে বড় কথা, কোনো চাওয়া পাওয়া নেই। এবার আমি যেহেতু এখানে এসেছি, পুজোও দেওয়া হয়ে গেছে, তাই জন্য আমি নিজেরও একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকে দেখাচ্ছিলাম যে আমিও এসেছি এখানে। আমারও এখানে এসে খুব ভালো লাগছিলো। পুজো দেওয়ার পর আরও বেশি ভালো লাগছিলো। সকালে তো ঠান্ডা লাগছিলো, কিন্তু পুজো দেওয়ার পর অতটা ঠান্ডা বোঝা যায়নি। তো এখন তোমাদেরকে দেখাবো কালীঘাট তারাপীঠের যে শ্মশানটা আছে, মহাশ্মশান বলে। এখানে দেখো অনেক তান্ত্রিক যারা করেন তারা বসে আছেন। তো এটা ছাই ভস্ম। এবার এটা হচ্ছে আগের দিনে পুরনো যেটা ছিল সেটা। এবার এখানে হচ্ছে দেখো অনেক মা কালীরা আছে। এখানে একজন তান্ত্রিক বসে আছে, কোনো হোমযজ্ঞ করলে তারা এখানে যজ্ঞ করেন, ঠিক আছে? তো দেখো এটা না দেখলে হয়তো দেখা যাবে এটা হচ্ছে বামাখ্যাপার যিনি সমাধি আছে, এটা বামাখ্যাপার সমাধি ছিল। তো এটা সেই নামেই প্রচলন করা আছে। এবার এখানে দেখো হচ্ছে কত সুন্দর মা কালীর যে একটা মা কালীর যে আলাদা রকমের আছে। এখানেও সবাই পুজো দিচ্ছে, কিন্তু প্রত্যেক জায়গায় তো চাঁদা দিতে হবে। মানে পুজো দক্ষিণে ছাড়া কোথাও পুজো, এখানে হচ্ছে মা কালীর পা আছে, তার আমার পা। তো সব জায়গায় পুজো দিতে গেলেই দক্ষিণা দিতে লাগে। তো এখানে আমি একটা জিনিস দেখলাম, এখানে যেখানে যারা নর্মাল লাইনে দাঁড়িয়ে পুজো দেবে তাদের জন্য অনেক ভোরবেলা দাঁড়ালেও হচ্ছে লাইন শেষ হতে অনেক সময়। এটা দেখো বাহ, তো সময় লাগবে। এটা হচ্ছে আমি যে লাইনে দাঁড়িয়েছিলাম টাকা দিয়ে, ভিআইপি লাইন। তো এখানে অনেক তাড়াতাড়ি আমার পুজো দেওয়া হয়ে গেছিলো। তো পুজো দেওয়া শেষে মনে হলো যে মিষ্টি কিনবো, এখানকার ল্যাংচা নাকি বিখ্যাত, তো এই জন্য ল্যাংচা নিয়েছিলাম আমরা। তো ল্যাংচা খুব বেশি নেওয়া হয়নি, কমই নিয়েছিলাম। তো এটা কীভাবে প্যাকিং, ওনারা বলেছিল প্যাকিং করে দিলে যাতে না ভাঙবে। তো ওনারা কীভাবে প্যাকিং করছে সেটাই তোমাদেরকে একটুখানি দেখানোর চেষ্টা করছি। তো তোমরা যারা যারা ভাবছো ঘুরতে যাব করছো শীতের দিনে, তো তোমরাও বেরোলে ঘুরে আসতে পারো। এখানে একটা প্রতিষ্ঠান আছে মায়ের, যেখানে দেখলে তোমাদেরও ভালো লাগবে এবং বারবার যেতে ইচ্ছা করে। আমার তো গিয়ে খুবই ভালো লেগেছে। একটুখানি রাগ হয়েছিল, কারণ সকালে যখন স্নান করে পুজো দিতে গেছিলাম তখন পান্ডা যিনি ছিলেন তিনি আসেননি বলে বসেছিলাম, তো বিরক্ত লাগছিল, তাই জন্য হচ্ছে একটু রাগ হয়েছিল। কিন্তু যখন পুজো টুজো দিলাম, পুজো টুজো দেওয়ার পর খুব ভালোই লাগছিল। এবার লাইনে দাঁড়িয়েও যে পুজো দিতে হয়, অতটা লাইনে দাঁড়িয়ে এটাও জানা ছিল না। আমি প্রথমবারই গেছিলাম, কিন্তু বেশি সময়ের জন্য যেহেতু যাইনি, পুরো জায়গা ঘুরে দেখতে পারিনি। তো ভালো লাগলে একটু লাইক কমেন্ট